যুক্তরাষ্ট্রের জমজমাট ক্রীড়া উৎসব ফ্যানাটিক্স ফেস্ট। বিশ্বকাপের ফাইনালের আগে এবার যেন সেই ফেস্টে তারকাদের মিলন মেলা। এক ছাদের তলায় হাজির ছিলেন ফুটবল, টেনিস, বাস্কেটবল এবং বিনোদন জগতের প্রথম সারির মুখরা। রিও ফার্ডিনান্ড, নোভাক জোকোভিচ, টম ব্র্যাডি, কেভিন হার্ট, তালিকা যেন শেষই হয় না। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ফুটবল, যেখানে একই সঙ্গে দেখা গেল লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেস, লিওনেল স্কালোনি, রদ্রি এবং স্পেনের কোচ লুইস দে লিয়াফুয়েন্তেকে। মঞ্চে উঠে কথোপকথনের ঝড় তুললেন টম ব্র্যাডি। তিনি একটি ভাইরাল ছবি দেখান, যেখানে তরুণ তারকা লামিন ইয়ামালকে স্নান করাচ্ছেন লিওনেল মেসি। সেই স্মৃতি জড়ানো ছবি দেখিয়ে টম ব্র্যাডির প্রশ্ন করেন, এই মুহূর্তটা আপনার কাছে কি অর্থ বহন করে? মেসির উত্তরেই যেন মুহূর্তে হল ভরে ওঠে হাততালিতে। আর্জেন্টাইন মহাতারকা বলেন, এই ছবিটা সত্যি অবিশ্বাস্য, কারণ ও এমন একটা ক্লাবের হয়ে খেলছে যেটাকে আমি ভালোবাসি, আর ও খুব শিগগিরই ইতিহাস গড়তে চলেছে। তবে আমরা এত সহজে সেটা হতে দেব না। মেসির এই বক্তব্যে একদিকে যেমন ভবিষ্যৎ তারকার প্রতি প্রশংসা, তেমনি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিতও স্পষ্ট। শুধু মেসি নন, মঞ্চে প্রশ্নোত্তরের ঝড় তোলেন অন্যান্য তারকারাও। কেভিন ডুরান্ট সরাসরি প্রশ্ন করে দেন এমিলিয়ানো মার্টিনেজের দিকে। বিশ্বকাপ ফাইনালের চাপ, ট্রাইবেকারের মানসিকতা এবং বড় মঞ্চে নিজের প্রস্তুতি নিয়ে স্বভাবসিদ্ধ আত্মবিশ্বাসে দিবু জানান, বড় ম্যাচের চাপই তাকে আরো শক্ত করে তোলে। অন্যদিকে টেনিসের মহাতারকা নোভাক জোকোভিচ প্রশ্ন করেন কোচ লিওনেল স্কালোনিকে। দলের সাফল্যের পেছনে দর্শন, ড্রেসিং রুমের ঐক্য এবং তরুণ অভিজ্ঞ মিশ্রণের রহস্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন স্কালোনি। তার কথায়, এই দল শুধু প্রতিভার নয়, বিশ্বাস আর ঐক্যের দল। সব মিলিয়ে ফ্যানাটিক্স ফেস্ট শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ক্রীড়া ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। এখানে একই মঞ্চে ফুটবলারদের সঙ্গে টেনিস তারকা, বাস্কেটবল কিংবদন্তিদের সঙ্গে বিনোদন জগতের মানুষ সবাই এক সুতোয় বাঁধা। আর সেই মঞ্চেই তৈরি হয় এমন কিছু মুহূর্ত যা বিশ্বকাপ ফাইনালের আগে ভক্তদের কাছে হয়ে থাকবে আজীবনের স্মৃতি। মেসির এক বক্তব্য, ব্র্যাডির এই প্রশ্ন কিংবা জোকোভিচের কৌতূহল, সব মিলিয়ে ফাইনালের আগে এই উৎসব প্রমাণ করে খেলার ভাষা আলাদা হলেও আবেগ একটাই থাকে। Es un grandísimo jugador, el cual seguí muchísimo porque fue en un club al cual amo y le deseo siempre lo mejor y quiero siempre lo mejor. Y nada, es uno de los referentes mundiales con 19 años, tiene toda la carrera por delante, tiene una gran oportunidad de conseguir algo histórico, el cual nosotros intentaremos dar el máximo para que no sea esta vez. Y nada, desearle lo mejor. La verdad que lo de esa foto es una locura porque bueno, en la vida, ¿no? Yo la vivé, estemos los dos enfrentando un poco al mundo. La verdad que lo que digo es una locura, pero nada, es uno de los mejores del mundo en este momento sin duda, y le deseo muchísima suerte porque el bien de él va a ser el bien del Barcelona también, y bueno, intentaremos hacer un buen partido para que él no tenga su mejor versión, aunque es difícil. Intentaremos, tanto él como España, que no es solo la mía, tiene grandísimos jugadores, tiene un gran juego, y bueno, nosotros tenemos nuestra arma también. You know, I'm obviously proud to be in a 2022 World Cup final. You know what it means to my country to reach there. And once we won it, we experienced Argentina like I've never seen before. The fans, they're absolutely crazy, different to other countries. And seeing the other day the people at 2 o'clock in the morning celebrating in the cold Argentinian weather at the moment, it means a lot. Proud for my family, pride for my country, and we got a group of players and a group of coaches. They're working incredibly hard every single day to try to bring happiness to my country. We're gonna give absolutely our best
with Leo, with the team that we have, to bring back the World Cup team to my country and celebrate with our people.